এই পুঁইশাক অবশ্য আমাদের ছাদ বাগানেরই, ছোট্ট করে একটা বাগান আছে, ছাদে খুব কমই যাওয়া হয়, এই জন্য এটা দেখানো হয় না। ইনশাআল্লাহ একসময় আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে কিন্তু আছে এই যে শুটকি আমার ননদ পাঠিয়েছিল, এগুলো বাড়ির ওই যে পুঁটি মাছ আছে না, পুঁটি, মলা ঢেলা, ট্যাংরা, ছোটো, মানে এগুলোই আর কি। তো চলুন রান্না শুরু করি। এই তো রসুন আর পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হলে আমি এই যে শুটকিটা দিয়ে দিব। এই তো সাথে টমেটো আমার ফ্রিজে ছিল, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দিব খুব অল্প একটু হলুদ গুঁড়ো, সাথে লবণ, সব নেড়ে চেড়ে নিব। আসলে মরিচ গুঁড়ো দিতে পারলে মনে হয় আমার কাছে ভালো লাগতো। আমি অবশ্য মরিচ গুঁড়োটা খুব কম ব্যবহার করি, একটু ঝাল বেশি হলে বাচ্চারা খেতে চায় না, তখন আবার মানে ডিম পোচ করো নয়তো অন্য কিছু করে দাও, ঝামেলার মনে হয়। তার চেয়ে আমি একটু কষ্ট করি, ওরাই ভালো থাক ভালো খাক, এই আর কি। তবে মিষ্টি কুমড়াটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। শুটকিটা দিয়েছি, এখন খাবে কি না জানি না, তবে এটা অনেক দিন পর আজ রান্না করছি। শুটকি দিয়ে যে পুঁইশাক মিষ্টি কুমড়া দিয়ে দিব অল্প একটু কাঁচামরিচ। আর এখনই কি স্মেল, আসলে বাড়ির শুটকি তো আমার ছোটো ননদ এগুলো করে আর আমাকে পাঠিয়ে দেয়, কেন জানি সব কিছু পাঠিয়ে দেয় মোটামুটি। শুটকিটা কষানো আমার শেষ, এখন এই যে মিষ্টি কুমড়া আর পুঁইশাক দিয়ে দেবো একসাথে, সব এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পানি বের হয়ে গেছে, এখন একটু ঢেকে রেখে দিব। এদিকে আমার শাক রান্না হতে হতে ওদিকে দেখি যে আল্লাহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। কেমনে এখন স্কুলে যাব, কি একটা অবস্থা। আর একটু পরে আসতো তাহলে তো ভালো হয়ে যেত, অনেক বৃষ্টি অনেক। এই যে কত বৃষ্টি আসা শুরু হয়েছে, হ্যাঁ অনেক বৃষ্টি, তাই না? কিভাবে এখন বুবুনকে নিতে যাব বলো? চলো চলো, তোমাকে তো নিয়ে যাওয়া যাবে না আজকে। এই যে দেখো আল্লাহ। তাই তো রান্না আমার শেষ, এটা একটু মাখা মাখা ঝোলই থাকে, শুটকির গন্ধে পুরো ঘর মোমো করছে, খুবই ভালো লাগে এভাবে খেতে। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।